বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের রব, কিন্তু আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাকলেন না। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, এটা তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বিশ্বাসীদেরকে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন। তাহলে বোঝা যায় ঈমানদারদেরকে যেহেতু ডেকেছেন, আল্লাহ কোনো ইম্পর্টেন্ট কথা বান্দার কাছে বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? এ আমার ঈমানদার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, ঈমানদারেরা, যেমন তেমন বান্দা না, বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করো বলার পর কিন্তু আয়াতটা শেষ হয়ে যায় নাই, আরেকটা শব্দ পাওয়া যায়। সেই শব্দটা হলো, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে কে বলছে? আল্লাহই বলছে। আল্লাহ বলেন, কারণ আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বান্দারে, ও বান্দা, তোমরা আল্লাহরে ভয় করোনি, সকল মানুষ এক বাক্যে বলবো, হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাস্তবিক পক্ষে আল্লাহকে যদি ভয় করত, মানুষ যদি আল্লাহকে ভয় করত, মানুষ কখনো নামাজ, এই আমার দিকে খেয়াল করেন, মানুষ কখনো নামাজ ছাড়তো না। মানুষ এই যে রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলি ছাড়তো না। মানুষ যদি আল্লাহকে ভয় করতো গো, তাহলে বান্দা কখনো, এখন বর্তমানে সবচাইতে বেশি যেই টপ লেভেলে যে শিরোনাম রয়েছে, যে খবর, যে নিউজ আছে, সেটা হলো ধর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ধর্ষণ এবং হত্যা, নিরীহ মানুষের উপর অত্যাচার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমরা স্বাধীন দেশে আছি, স্বাধীন দেশে থাকার পরেও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আপনার আমার জানমালের নিরাপত্তা নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, রাত্র 10টা 11টা কিংবা 12টার পর শুরু হয়ে যায়। আমি বাংলাদেশের কত জায়গা আলোচনা করার জন্য যাই, দুইবার ডাকাইতের সামনে পড়ছে, আল্লাহ আমার বাঁচা আনছে। বন্ধুরা আমার, রাস্তার মধ্যে গাছ ফেলায় দেয়, মনে হয় যে তার, সে আমার কাছে টাকা পানা, বুঝেন নাই? রাস্তার মধ্যে গাছ ফেলাই দিছে, কিচ্ছু করার নাই। একবার দেখলাম আমার গাড়ি যেখানে, তার সামনে আরেকটা গাড়ি, আর ওই গাড়িটার সামনের গাড়িটার উপরে গাছ কাটটা রশি দিয়ে টান দিয়ে ধরে রাখছে। প্রচুর কুয়াশা, যখন লাইটের আলোটা দেখছে, গাছটা ছেড়ে দিছে। এখন গাছটা ছাড়ছে যে তাদের টার্গেট ছিল গাছটা পড়লে গাড়িটা আর যাইতে পারবে না, কিন্তু গাছটা পড়ছে গাড়ির উপরে। গাড়ির উপর পইরা, প্রাইভেট কারের উপর পইরা সামনাটা একদম চাপা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কর নাউজুবিল্লাহ। আর একটা মানুষের কাছে থাকলে আর কত থাকে? 2, 4, 5, 10 হাজার টাকা থাকবে, কিংবা 5, 10 হাজার বা 20 হাজার টাকা দামের মোবাইল থাকবে। এগুলোই তো গাড়িটারে তুমি যেই অবস্থাটা করছো, এবং মানুষগুলো যদি মারা যেত, এগুলা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও এই ক্ষতিটা আর পূরণ করা যাইতো না, যাইতো? তো মামুর বাড়ির আবদার হলে তো চলবে না। এই স্বাধীন দেশের মধ্যে আপনি যেরকম নাগরিক, আমি ওরকম নাগরিক। আমার স্বাধীনতার প্রয়োজন আছে, আপনারও স্বাধীনতার প্রয়োজন আছে। এই কাজগুলো কোনো বৃদ্ধ লোক করে না, যুবক ভাইয়েরা করে। কথা কোন ঠিক কিনা?
যারা আর কি খারাপ সব যুবকরা না, এখানে যারা যুবক ভাই আছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই। তার কারণ হলো আপনারা কোনো গান বাজনার মধ্যে এসে বসেন নাই, আপনারা মাহফিলের মধ্যে আসছেন। আরে কেমন জায়গা! আল্লাহর নবী কয় যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওটা হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগানের মধ্যে এসে বসছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা রে, এখনো যারা এই এলাকার যুবক ভাইরা শোনায়, তোমাদের জন্য আমার আফসোস, তোমাদের জন্য আমার বড়ই পরিতাপ, তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়। কোরআন হাদিস তো নিজে পড়ো না, ওয়াজ মাহফিলগুলোতে গেলে কোরআন তেলাওয়াত হয়, হাদিস শরীফ তেলাওয়াত হয়, আলেম ওলামারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। এই কথাগুলো শুনলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের কাতার থেকে জান্নাতীদের কাতারে আমার আল্লাহ কবুল করে দিতে পারতেন না, পারেন নাকি পারেন না? আওয়াজ করে বলেন পারেন নাকি পারেন না? এই জন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি আয়াতগুলি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে, ও বান্দা তোমরা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নাই, তোমরা স্বয়ং ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহকে ভয় করার কথা বলেছে রে বন্ধু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করে তাহলে বান্দা নামাজ ছাড়তে পারে না, রমজানের রোজা ছাড়তে পারে না, জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, পরের সম্পদ নিয়ে টানা হেসরা করতে পারে না, ছিনতাই ডাকাতি করতে পারে না, মা বাবার কলিজায় লাথি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই ইমানদারেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বারবার বলছে, ও বান্দা পৃথিবীর মানুষকে যদি ভয় পাও, পৃথিবীর মানুষকে যদি কোনো রাজা বাদশা কাউকে যদি তোমরা ভয় করো, তাহলে রাজা বাদশাদের অবর্তমানে, রাজা বাদশা কিংবা এমপি মন্ত্রীর অবর্তমানে তোমরা অপরাধ করার সুযোগ আছে। কারণ হলো এই লোকেরা যদি রাগ করেন না, ওনারে যদি ভয় করার কথা আল্লাহ বলতেন যে এই এলাকার সবাই ওনারে ভয় করবা, তাহলে ওনার পেছনে কিংবা ওনার অবর্তমানে অপরাধ করার সুযোগ ছিল। এই জন্য আল্লাহ কয় ইত্তাকুল্লাহ আমি আল্লাহর এই ভয় করো, দুনিয়ার রাজা বাদশারে ভয় করার দরকার নাই। আমি আল্লাহরে যদি ভয় করবা বান্দারে, তাহলে আমি আল্লাহ তো সব কিছু দেখি জানি। সুবহানাল্লাহ কর। আল্লাহর তো আগে আর পাশে নাই, আছে কথা বলেন, আগে পাশে বলে কিছু আছে? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন আল্লাহকে ভয় করার জন্য আমরা আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমানে অশান্ত পৃথিবীতে, বর্তমানে এই অশান্ত, এটাতে না, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি, এটাতে না, ওইটা মোবাইল লাইভ আছে, ওইটাতে এটা তো নাই। হ্যাঁ কোন না দিল আসবে, টেনশন করে দেবেন। 11টার মধ্যে না আইলে দম লাগে আসবে, চিন্তা করবেন। আমার ওই মোবাইলটাতে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম বন্ধুরা আমার, সেজন্য রব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট আমি আমার জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বর্তমানের এই অশান্ত পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে অশান্তি আছে, আছে না না আছে? কতক্ষণ আছে না নাই? ঘরের মধ্যে গেলে শান্তি নেই, হয় কেউ রোগাক্রান্ত হয়ে পড়ে রয়েছে চিল্লাপাল্লা একটা ঘরের মধ্যে, অথবা অভাব অনটন, অথবা স্বামী স্ত্রীর মিল নাই, অথবা সব ঠিক আছে ফোলা ভাইয়া কথা শোনে না। কথা কনে ঠিক কিনা? একটা না একটা অশান্তি লাগিয়ে রয়েছে প্রত্যেকটা পরিবারে, আছে না নাই? আহারে তারা কথা কয় না, আছে না নাই? গোটা পৃথিবীতে সেম অবস্থা। এই যে বর্তমান এই ক্রান্তি, এই বর্তমানের এই পরিস্থিতিতে আপনি গোটা পৃথিবীতেও যদি জিজ্ঞেস করেন শান্তি কোথাও নাই। এক মুরব্বীরে যে গেলাম, চাচা আসেননি ভালো? কয় হ গায়ে গতর তো দেখেন ভালোই, ভিতরি দিয়া জানজুরি কিচ্ছু নেই, উফিদা দেখেন তো ভালোই আছি, তাহলে ভিতরি দিয়া কি কিচ্ছু নাই। তার মানে বোঝা গেল আমরা চেয়ে আরো কষ্টে আছে মুরব্বীরা। কেন? তাদের জয়েন্টে ব্যথা, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আগের মতো সরে যুবক ভাই তোমাদেরকে লক্ষ্য করে বলছি রে যুবক, আগের মতো মুরব্বীরা আগের মতো চাইলেও চলতে পারে না, শরীরে বল নাই, শরীর কেমন যেন দুর্বল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চশমা ছাড়া দেখে না, আগের মতো চোখে দেখে না।
আগের মতো শরীরের চামড়াগুলো কেমন যেন ঢিলা ঢিলা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? চাইলেও রাতের অন্ধকার আল্লাহর ডাকবো, এটা সম্ভব হয় না। এমন অনেক দুর্বল মানুষ আছে যেটা আমরা হাদিস শরীফের মধ্যে পাই। আল্লাহর নবী দুর্বল মানুষদের ব্যাপারে অনেক কথা বলছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মুরব্বী আছে এমন কন্ডিশন হারা হয়ে গেছে, কোন সময় অজু ছুটটা যায় কইতে পারে না, হাঁটতেছে, হাটে হাটে ফরসাপ বের হইতেছে, এরকম আছে না নাই? কথা কেন আছে না নাই? তার তোর যা আছে সব স্কুলের ড্রাইভার ঢিল হয়ে গেছে। এখন এই পরিস্থিতি তো আপনার আমারও হইতে পারে। আপনি আমি তো দিন দিন বৃদ্ধ হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বয়স বাড়তেছে, এই জন্য এই বৃদ্ধদেরকে দেখে দেখে আমরা সতর্ক হওয়া দরকার। আল্লাহ, এই বৃদ্ধকে তুমি কবুল করো, তাকে ক্ষমা করো, তাকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। পাশাপাশি আমাদেরকে আল্লাহ এমন জিন্দিগি দিও না যেইভাবে থাকলে তোমারে ডাকতে পারবো না, আল্লাহ পয় পরিষ্কার থাকতে পারবো না, আল্লাহ যেইভাবে থাকলে আল্লাহ পবিত্র থাকতে পারবো না, তুমি রব্বুল আলামিনকে ডেকে ডেকে শান্তি পাবো না, চাইলেও তোমার দরবারে একটা সিজদা দিতে পারবো না মনের মতো করে। আল্লাহ ওই রকম জিন্দিগি আমাদেরকে দিও না। যতদিন রাখবা তোমার পথে মতে রাখবা, যেদিন হায়াত চলে যাবে একদম শরীর স্বাস্থ্য ঠিক থাকতে তোমার পথে মতে রাজি হয়ে তুমি আমাদেরকে নিয়ে যাইও। এইভাবে আল্লাহর কাছে বলতে পারি না? কথা বলেন পারি কিনা? আল্লাহর কাছে বলতে হবে তো, নয়তো আপনার আমার অবস্থা আরো করুণ হবে। তারা যখন খাইছে নিজের হাতে মাছ ধরছে, নিজের ফলানো ফসল খাইছে, কথা কেন ঠিক কিনা? আর এখন প্রত্যেকটা জিনিস আমরা যা খাই সবগুলোর মধ্যে ফরমালিন, ভেজাল। এই ভেজাল খাইতে 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 একদম সব শেষ, কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করতে হবে। রাসূল বলেছেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা আমি নবীর সুন্নাত। যে এর ব্যতিক্রম করলো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, রাসূল বলেন সে আমার উম্মত না, সে আমার কি না? উম্মত না। এই জন্য মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা করে করে তাদের থেকে আমরা শিক্ষা নিতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ হেল্প করব, সহযোগিতা করব। এমন জিন্দিগি যেন আমাদেরকে না দেয়। আর যদি হয়ে যায় আপনি যদি কোনো মুরব্বীকে সহযোগিতা করেন, আপনার বার্ধক্যের সময় আপনারও কেউ না কেউ সহযোগিতা করবে, কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফাল, কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা আনফাল। সূরা আনফালের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি জানেননি? আমি দেখছি অনেক জায়গায় কোরআন হাদিসের তেলাওয়াত করে করে ওয়াজ করলে মানুষ তেমন একটা আসেও না, আর যা আছে আস্তে আস্তে চলে যেতেছে। ঘটনার আলোচনা করলে মজা, আরে ঘটনার চেয়ে কোরআন তেলাওয়াত করে করে যদি অর্থ করা হয় এটা তো আরো ভালো, কথা কেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আমাদের ওয়াজগুলো এখন কি হয়ে গেছে জানেন? রং ঢং টাক কি বলে, টক ঝাল মিষ্টি হইলে বক্তা ঠিক আছে, কতক্ষণ হাসাইব, কতক্ষণ কান্দাইব, কোরআন তেলাওয়াত করলে করুক, না করলে নাই, হুজুর তো ঠিক আছে, কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এরকম হবে কেন? আপনি আমি সংশোধন হতে হবে। আপনি আমি পরকালে রব্বুল আলামিনের দরবারে যদি আপনি আমি আল্লাহর দরবারে যদি বাঁচতে চাই, তাহলে কোরআন হাদিসের কথাগুলি শুনতে হবে ধৈর্যের সাথে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলছেন, আপনারা চাইলেও আমি আর বাইরে কিছু কথা বলতে পারবো না। এইটা আমার অভ্যাস। প্রত্যেক জায়গায় আমি গিয়ে কোরআন শরীফ স্টেজে না থাকলে গিয়ে আগে কোরআন শরীফ আনি, কোরআন শরীফটা আনেন, এটার থেকে কিছু কথা বলার চেষ্টা করবো। এটা কি খারাপ? কথা কর না, এটা কি খারাপ লাগে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করতে থাকার কথা আল্লাহ বলছেন, বলার পরে বলছেন, ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফয়সালা করে দিবেন, বিভিন্ন সমস্যার সমাধান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় সমস্যাগুলি ফয়সালা করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের
যে পাপগুলি আছে এই পাপগুলি আমি আল্লাহ মোচন করে দেব, মুছে ফেলবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ পাপ মুছে দেয়। সুবহানাল্লাহ কোন না? এটা আল্লাহর কোরআন সূরা আনফাল 8 নাম্বার সূরা, পারা নাম্বার 9, পারা নাম্বার কত? 9, সূরা নাম্বার 8। এই 8 নাম্বার সূরা আনফালের 29 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 29 নাম্বার আয়াত। 29 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপগুলি মুছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি করেন আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ বলেন ওই বান্দার যত অপরাধ আছে সবগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইয়াগফির, আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন ইয়াগফির লাকুম, তোমাদের সকল অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনুগ্রহ বড়ই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনুগ্রহ করে, দয়া করে কবুল করে নেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মূল কথার মধ্যে চলে আসি। সূরা ইয়াসিনের মধ্যে আমি একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ও যুবক ভাই, বর্তমান সময়ে যুবকেরা কিন্তু বেশি ভুলের মধ্যে রয়েছে। মুরব্বী যারা আছে বহুত ভালো আছে, তার কারণ হলো তারা এত অন্যায় বুঝতো না, এত বাটপারি সিটারি তাদের মাথার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এটার বাস্তব উদাহরণ দিতাম নেই, বাস্তব উদাহরণ দিই। আমি যদি এক মুরব্বীরে কই, বাবা রে আমার এই মোবাইলটা আপনি নেন, একটু আমার চাচার কাছে ফোন দেন, নাম্বারটা বাইর করে। পারবেন নি? কন্যা তার কন্যা পারবে? পারতো না, স্যালেন্ডার করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর এটা ভালো লক্ষণ। বাস্তবিক আপনাদেরকে চোখের সামনে দেখাই দিলাম। কোনো মুরব্বীরে টাচ মোবাইল দিলে, অ্যান্ড্রয়েড সেট দিলে বা স্মার্টফোন দিলে সে কিছু করতে পারতো না। বেশিতে বেশি হলে যদি তারা ট্রেনিং দেওয়া হয়, খালি কল আইলে রিসিভ করতে পারবো, আর হলো কোনো মতো একটা কল দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে কিছু করতে পারবো? তো যুবক ভাই যারা আছো, যুবক ভাইদেরকে বলছি, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার কলিজার দন, আমার কলিজার ভাইরা, যুবক ভাইরা, যুবক ও যুবক, আমরা কিন্তু নষ্টের পথে এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে যুবক হইতে তো একটু সময় লাগে। যেই ছেলেটা 2, 3, 4, 5-এ পড়ে, এই ছেলেটার কাছে যদি আপনি মোবাইলটা দেন, আর এই বয়স্ক ব্যক্তির কাছে যদি মোবাইল দেন, বলেন তো দেখি ফার্স্ট হবে কে? ওই ফিচ্চিটা। কথা কোন ঠিক কিনা? এতে মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত আতুজুরি, নাট বল্টু, স্ক্রু ড্রাইভার কই আছে সব কই তারবো। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? ফাংশন যা আছে সব হেতার হাতের মুঠোয়, 2 আঙ্গুলের কাছে, এই বৃদ্ধাঙ্গুলের নিচে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছোট বাচ্চারা যেটা আপনার কথা বলতে পারে না ঠিক মতো, ওইটাও মোবাইল নেওয়ার জন্য ঘরের মধ্যে চিল্লাপাল্লা করে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এইরকম এক সহজ সরল মুরব্বীদের জিন্দিগি আমাদের চেয়ে অনেক আফজল, অনেক উত্তম, অনেক ভালো। না তারা বাটফারি বুঝছে, না সিটারি বুঝছে। মোবাইলের কারণে এখন বর্তমানে হত্যা, মারামারি, কাটাকাটি, একে অপরের সাথে আপনার ওই মহিলা মেয়েদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক, এরপরে ধর্ষণ, বিভিন্ন রকমের এই যত সব অপরাধ এই মোবাইল থেকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন, ঠিক কিনা? এক মুরব্বী, একটা কথা মনে পড়ছে, কইলাম নাকি? কইতাম। এক মুরব্বী তার সন্তানের কাছে ফোন দিছে। সন্তান থাকে ঢাকা, ছেলে থাকে কই? বাংলাদেশের রাজধানীর নাম কি? সবাই কয় না, না হোমনা, এটা আওয়াজ করে কর না। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা থাকে ছেলে। এই যুবক, কথাটা শোনো। তো মুরব্বী ফোন দিছে ছেলের কাছে, কোনো মতে নাম্বার বার করে ফোন দিছে। ছেলের কাছে ফোন দিছে, মোবাইলে যে টেহা নাই, তাই না, এত তান বোঝে না। মোবাইলে টাকা না থাকলে কি বলে, কম্পিউটারে সেটিং করা আছে। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই। কথা কোন ঠিক কিনা? পুরুষের কণ্ঠ না মহিলার কণ্ঠ? কথা কোন? পুরুষের কণ্ঠ না মহিলার কণ্ঠ? তাহলে আপনি আমি অনেকটা জিম্মি। কথা বলে না ঠিক কিনা? পুরুষের কণ্ঠ দিলেও তো পারতো, মহিলাদের কণ্ঠ দিছে। অথচ মহিলাদের কোনো কণ্ঠ আমরা শোনা জায়েজ না। কোরআন শরীফের সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, একটা পুরুষ ব্যক্তি 14 জন মহিলার সামনে যেতে পারবে, আর একটা মহিলা 14 জন পুরুষের সামনে যেতে পারবে। এর বাইরে গোটা পৃথিবীর কোনো মহিলা, এর বাইরে কোনো পুরুষের সামনে যেতে পারবো না। কোনো পুরুষও 14 জন নারী ব্যতীত অন্য কোনো নারীর সামনে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? বিধানকার কথা কান আপনাদের কাছে খারাপ লাগতেছে? বিধানকার আল্লাহ। আমি ওইদিকে যাব না, আপনারা সূরা নিসার 23 নম্বর আয়াত ঘরে পড়লেও আপনারা পাইবেন।
কথা বুঝতে পারছি? মা, চাচি, খালা, ফুফু, আপন মেয়ে, ভাতিজি, ভাগ্নি, এরকম বুঝাইতে পারছি? যেগুলা মুহরিম, যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই। মার লোকে কি সন্তানের বিবাহ বন্ধন জায়েজ? জায়েজ। ফুফুর সাথে, খালার সাথে, আপন মেয়ের সাথে, আপন ভাগ্নির সাথে, আপন ভাইস্তির সাথে, আপন শাশুড়ির সাথে, আপন শালিকের সাথে শালিরই বিবাহ করা জায়েজ নাই। সুবহানাল্লাহ কর না। বউ মইরা গেলে জায়েজ, আবার তো ফেস লাগে দেবো কাকু, হুজুর অনেক জায়গায় দিয়ে শালি বিয়া করে। বউ যদি না থাকে, বউটা আপনার বউটা মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণে, ওই বোন থাকা অবস্থা আপনার ঘরে আপনার শালিকা আপনার আপন বোনের বিধান। যেরকম সুবহানাল্লাহ, আপনার আপন বোন যেরকম শালিকাটাও এরকম। যখন বউ মারা যাবে কিংবা তালাকপ্রাপ্ত হয়ে যাবে, কথা বুঝাইতে পারছি নি, তখন আবার জায়েজ। এটা ভেঙে দিয়ে গেলাম না তো আবার ফেস লেগে দেবো। কথা বুঝাইতে পারছি? এর বাইরে কোনো মহিলার সামনে যাওয়া জায়েজ? কথা বলে না জায়েজ? ওই মুরব্বী মানুষ ফোন দিছে, কি বলতেছে? আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। মুরব্বী তো সেটা শেষ কিরে, ফুতে চাকরি করতে গেছে ঢাকায়, বেরিয়েতে কথা কয় না, ফুতে না জানায় বিয়ে করলে ফুরে গেছে বিপদে। এই বেয়াদব, আমার ফুতের কাছে তো মোবাইল, তাড়াতাড়ি তুমি কেডা, তাড়াতাড়ি আমার ফুতের কাছে দাও। আসলে কি মহিলা কথা কয় নাকি ওই যে ব্যালেন্স নাই ওটা বলতেছে? কথা বোঝেন নাই তো? আমাদের যে তাদের জীবনটা কত আফজল, কত উত্তম। মুরব্বীরা যে বুঝে না, না বুঝার কারণে পরকালে তাদের জন্য উত্তম ব্যবস্থা রাখছেন কে? আমরা বেশি বুঝাই আজকে পরকীয়ার মধ্যে লিপ্ত। এই আওয়াজ ছোট হয়ে গেছে। বেশি বুঝার কারণে রাত্রের নিশিয়ে দিশিয়ে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার মোড়ে মোড়ে বসে, আমরা তো ওয়াজ করি রাত্রে খেলাবেলা আমাদের, কারণ প্রত্যেক রাত্রে অগমা 2টা 3টা 4টা, গতকাল রাত্রে 1 মিনিটও ঘুমাইতে পারিনি, 2টা প্রোগ্রাম করতে হয়েছে। আমি 2টা প্রোগ্রাম নেই না, বাধ্য হইয়া যাই হোক, যেমন হোক নিছি, পুরা রাত্র অগমা। এখন রাত্রে ঘোরাফেরা তো আমরা করি বেশি, কথা কয় না, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দেখি অনেক সময় ফ্লাপ হয় না, মোবাইল টিভির কি করে আল্লাহ জানে, কি ফ্রি ফায়ার না পাবজি খেলা একটা আছে, খেলতেছে সামনে মার 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 মার, আছে না নাই? কথা কয় আছে না নাই? কি তা কয় বাবা, আমরা তো এই যুগের মানুষ হই, আমরাও বুঝি না। কারে কয় মারতো, কয় ফায়ার করালে, কয় কয় মার মার মার, ডাইনে গেছে বামে গেছে, বইবে নিজে নিজে, আর কেউ লগে নাই। আমি কি জিনে মিনে দর্শিনি কোনো বুঝতেছি না, একা একা তো কথা কয়, জিনে ধরি না মানুষ, কথা কন ঠিক কিনা? ও কাহা, ও ও কই যাও? আচ্ছা যাইয়া আইয়ে যাক, আলহামদুলিল্লাহ কর। আপনাদের আসলে খারাপ লাগতেছে নাকি? আমি চেষ্টা করি বাস্তবিক কিছু কথা বলার জন্য। এই কথাগুলো কেন বললাম? যুবক আমার কলিজার টুকরা, দিন দিন এই শয়তানের প্রতারণায় পড়ে আল্লাহর গজব যে আমাদের উপরে আসে না, এটা আল্লাহর বড় দয়া। এমন কোনো বাড়ি নাই যে অপরাধ হচ্ছে না, কথা কয় না, ঠিক কিনা? এমন কোন সমাজ, গ্রাম বাদ দিলাম, এমন কোনো বাড়ি নাই যে বাড়ির মধ্যে অপরাধ হয় না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পরকিয়া, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিথ্যা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন ঝগড়াঝাড়ি। আপন ভাই এক মার পেট থেকে ঘর থেকে বের হয়েছে। আমাকে বলেছেন, বিশেষ করে দাদন ভাই বলেছেন, আমার যুবক ভাইদেরকে নিয়ে 2-4টা কথা বলবেন, এই জন্য এই কথাগুলো বলতেছি। যুবক, আপন মার পেটের থেকে বের হইলাম, একই মা, তার উদর থেকে বের হওয়া বড় ভাই ছোট ভাই। বাংলাদেশে বহু জায়গায় বড় ভাই ছোট ভাইয়ের গায়ে দিয়ে মেরে লিছে, নাই তো বড় ভাই ছোট ভাইয়ের মারছে, আছে না নাই? কথা কেন আছে না নাই? আরে কি রে ভাই, এই ভাই তো তোমার কলফিটে নিছে ছোটবেলা, একসাথে তো তোমরা চলাফেরা করছো, মায় তো এক হাতে নলা দিয়া তোমার একটা দিছে, তোমার বাইরে আরেকটা দিছে, তুমি এই ভাইয়ের গায়ে কেমনে হাতটা তুললো? আমার তো বুঝে ধরে না। বড় ভাই বা ছোট ভাইয়ের গায়ে হাতটা কিভাবে তুললো? 2, 4, 5, 10 টাকা, নাই তো 2, 4 ইঞ্চি জায়গা। আরে ভাইয়ের ভাই নিছে, এটা আরেক বেটায় নিছে না। যদি নিয়েও না, বাইরে বলেন যে ভাই আপনি বড় ভাই হিসেবে, আপনি ছোট ভাই হিসেবে, ঠিক আছে দিয়ে দিলাম। এটা কি ভালো না? কথা কেন, এটা কি ভালো না? যে মার্ডার করে সে কি ভালো থাকতে পারে? সে ভালো বাঁচতে পারে? তো সেও তো গ্রেফতার হয়, সারা জিন্দগি সে জেলখানা কাটাইতে হয়। আল্লাহ আমাদের এগুলোর থেকে বাঁচাক, কোন আমিন। আর জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীদের কথা আমি কেন বললাম? বর্তমান সময়ে মারামারি কাটাকাটি সবগুলার মধ্যে সম্পৃক্ত হলো আমার যুবক ভাইয়েরা। এই যুবক ভাইয়েরা নেশার মধ্যে জড়িত হয়ে গেছে। মদ, গাঁজা, ইয়াবা, বাবা, কত রকমের আফিম খুর বাংলাদেশের মধ্যে বের হয়ে গেছে। নামাজের সঙ্গে দেখা নাই, আল্লাহর ডাকাডাকির সঙ্গে দেখা নাই, নবীজির হাদিস শরীফের দিকে খেয়াল নাই, নবীজির সুন্নত মোতাবেক জীবন গড়ার কোনো গতি নাই। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলো কি হলো আমি বুঝতেছি না। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ অপরাধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গজব দেয় বন্ধুরা আমার, সেই গজব থেকে একটা বান্দাও বাঁচার মতো কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানের কথা খেয়াল করতে হবে।
হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে শাস্তি দিবেন সেই শাস্তির কথা খেয়াল রাখতে হবে কি হবে না? একটু আওয়াজ করে বলেন, হবে কি হবে না? আপনাদের আওয়াজ যদি কম হয় আমার আওয়াজ স্লো হয়ে যাবে। আপনাদের এই জন্য আশা করতেছি আপনাদের আওয়াজের। বলেন তো একবার আল্লাহু আকবার, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। হায় রে মুসলমান, পরকালের কথা যদি চিন্তা করা হয়, সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি কয়, এই কথাটা শুনলে আমার মনে হয় অন্তর পর্যন্ত কেঁপে যাবে। মানুষগুলি যারা হাত দিয়ে অপরাধ করে, পা দিয়ে অপরাধ করে, চোখ দিয়ে অপরাধ করে, মুখ দিয়ে অপরাধ করে, তাদের ব্যাপারে বড় কঠিন হুঁশিয়ারিটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাগ দেয়া কয়, বান্দারে ও বান্দা শোনো, কাল হাসরের ময়দানকে কেন ভয় করবো না? অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহ কোরআন বলতেছে, আমার আল্লাহ কয় হাসরের ময়দানে বান্দাগুলি যারা আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আটকায় যাবে, যারা নাফরমান অবস্থায় উঠবে, আল্লাহ কয় তাদের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। আর মুখের মধ্যে আল্লাহ কয় আমি তালা মেরে দেব। মুখের মধ্যে আমি আল্লাহ জবানকে লক করে দেব। আল্লাহর কোরআন আল-ইয়াউমা, হারে সেদিন আল্লাহ কয় সেদিন ইয়াউমা নাখতিমু আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কয় জবানকে আমি আল্লাহ তালা মেরে দেব, জবানকে লক করে দেব। জবানকে লক করে দিলে আপনারা যে প্রশ্ন করবে বান্দা দুনিয়ার জমিনে কি কি কাজ করছে, এগুলো উত্তর কে দিবে? দুনিয়াতে জবান দিয়া কথা কই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে তো জবান দিয়া কথা কই, হাসরের ময়দানে যদি জবান লক হয়ে যায়, জবান যদি বন্ধ হয়ে যায়, ও আমার ইমানদার ভাইরা রে, আমার আল্লাহ সেটাও ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা শোনো, তোমাদের জবানগুলি যখন আমি আল্লাহ লক করে দেবো, এ মুসলমান কয় হাত হাত, এখন কি হাত কথা কয়? আরে কথা কয় না, এখন কি হাত কথা কয়? আমি তো বানায় কথা বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন তোমাদের জবানগুলি যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ বন্ধ করে দেব, জবানের মধ্যে মোহর মেরে দেব, জবান অচল হয়ে যাবে রে। তখন কথা বলবে আমি রবের সঙ্গে হাত, সুবহানাল্লাহ কোন। এখন কথা বলবে না, কারণ এখন তো হাসরের ময়দান না, এখন হলো দুনিয়ার জমিন। দুনিয়ার জমিনে হাত কথা বলবে না, বিধান হলো জবান কথা বলবে। আর হাসরের ময়দানে বান্দাকে যখন গ্রেফতার করা হবে, তখন জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে হাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাত যদি কথা কয়, ও মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই, হাত যদি কথা কয় তাহলে বলেন তো দেখি, হাত কি আপনার পক্ষে কথা কইব? কথা কয় না। হাত কি আপনার পক্ষে কথা বলবে? দুনিয়ার জমিনে ওই চামড়ার মুখ দিয়ে আপনি সত্যকে মিথ্যা বানাইছেন, আহারে মিথ্যারে সত্য বানাইছেন, ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন। গরিব মানুষ দেখা দেখে ওই দিনকে দেখলাম মানুষ কত বড় অমানবিক হয়। 50,000 টাকা এক গরিব পরিবার থেকে নিচে, কেমন গরিব রে আপনি শুনলো চোখের পানি চলে আসবে। 2টা ভাই একটা বোন, 2টা ভাই অন্ধ, একটা বোন বোনটাও অন্ধ, মানে তৃতীয় ভাই বোন তিনোটাই অন্ধ। এই অন্ধ পরিবার, তারা কি ফিট নাই? কথা বলে অন্ধ বলে কি হয়েছে? তারা যেহেতু বেঁচে আছে, খাওয়ান লাগবো। সবগুলা যে অন্ধ, মা বাপকে আজীবন বাচ্চা থাকবো? মা বাবার কাঁধে যতদিন জোয়াল ছিল, মা বাবা কষ্ট করে কি করবো, আল্লাহ দিছে অন্ধ। সবগুলো অন্ধ, দুনোটা ফুতে অন্ধ, মহিলাটা অন্ধ, সবগুলো বৃদ্ধ হয়ে গেছে। মা বাপ দুনিয়ায় নেই। এই মানুষগুলোর সংসার কেমনে চলে? এলাকার মানুষ যে যা পারে, যার যখন যেটা ইচ্ছা হয় নিয়ে দিয়ে আসে, খায়, এমনি চলতেছে। এখন বাধ্য হইয়া চিকিৎসার জন্য কিংবা বিপদে হইয়া আরেক বাড়ির এক মহিলার থেকে খুঁজা 50,000 টাকা আনছে। কত? এই 50,000 টাকা প্রত্যেক মাসে 3-4 হাজার টাকা করে দিতে হয়। কি করবে গরিব মানুষ?
দিতে দিতে উনি বলতেছেন আমি 2 লক্ষ টাকার উপরে দিছি, প্রায় 2.5 লক্ষ টাকা দিছি। এরপরেও সেই মহিলা কয় আমার কাছে এখনো 50,000 টাকা পাবে, আর 50,000 সুদ নাকি, 50,000 টাকার সুদ নাকি আরও 30-40,000 টাকা হইয়া রয়েছে। আমি প্রায় 2.5 লাখ টাকা দেওয়ার পরেও এই টাকা আমার শেষ হয় না। আমি ছোট্ট একটা গরু ফালি, ওই গরু লইয়া হে পথ দিয়া লাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। সোনার সা দুনিয়ার জমিনে সত্যরে মিথ্যা বানাইছে জবান দিয়া, মিথ্যারে সত্য বানাইছো, ফাইল আটকাইয়া ঘুষ খাইছো, মানুষের থেকে সুদ খাইছো, চক্রবৃদ্ধি হারে সুদ খাইছো। মনে রাখো সোনার সান, কাল হাসরের ময়দানে জবান আল্লাহ তাআলা মাইরা দিব, তখন কিন্তু কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা সাহেব সর্দার আছে, ওই সাহেব সর্দার গুলির মধ্যেও মাথা নষ্ট হয়ে যায়। কারণ কেউ যদি 5,000 টাকা দেয় তার দিকে রায় হয় না, সে 10,000 টাকা দেয় তার দিকে রায় হয়। কথা কোন ঠিক কিনা? সব সাহেব সর্দার একরকম না। আল্লাহর নবী কয় সত্যবাদী যে বিচারক, যে সত্যবাদী হবে সে কাল হাসরের ময়দানে নবী সিদ্দিকদের সঙ্গে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে, আরে এত বড় পুরস্কার আল্লাহ রাখলো, হেডার কথা একটাবার ভাবলো না। 5,000 টাকা 10,000 টাকা দিছে গোপনে, হ্যাঁ ফাইলের নিচে দিয়ে দিছে, বাস বিচার করে গেছে গা। অথচ কত বড় পুরস্কার, যে সত্য বিচার করবে রাসূল বলেন নবী সিদ্দিকদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এত মহান পুরস্কার অপেক্ষা করতেছে, আপনি ওটার চিন্তা করলেন না? মুসলমান, আল্লাহ বাঁচাক আমাদেরকে, কোন আমিন। দুনিয়ার জমি কোরআনের আয়াতের মধ্যে রয়েছি, দুনিয়ার মধ্যে যদি আপনি আমি ঝগড়া করি, দুনিয়ার জমিনে যদি আপনি আমার মধ্যে দ্বন্দ্ব হয়, সাহেব সর্দারের কাছে যদি যায়, সাহেব সর্দার সাহেব যদি জিজ্ঞেস করে বলেন তো দেখি অপরাধ কার, আমি যদি ঝগড়া করি মুরব্বীর সাথে, মুরব্বী রাগ করেন না, মুরব্বীর সাথে যদি ঝগড়া করি আমি বলবো সর্দার সাহেব আমার কোনো দোষ না, আমি এমনি এমনি বলছি। মুরব্বী বলবে না হুজুরে মিথ্যা কথা কয়, আমি এমনি এমনি করছি, আমার উপরে দোষ চাপাইতে চাইবো, আমি ওনার উপরে দোষ চাপাইতে চাইবো। ঠিক কিনা বলেন? এখন সমাধান কি? সর্দার কি লগে আসিল? সর্দার কি লগে আসিল? ফ্যাশন থেকে ওই মুরব্বী কয় রাহেন রাহেন, আমি দূরের থেকে দেখছি। কেডা কি কইছেন? সুবহানাল্লাহ কইতেন না? দূরের থেকে যদি কেউ দেখে, মানে সাক্ষী যদি থাকে, বলেন তো দেখি কথা কি আর হেরফের হবে? এবার দেখেন আল্লাহ কোরআনে কি কয়, আল্লাহ কয় জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরা দিব রে, জবান তো বন্ধ হয়ে যাবে, কথা বলবে আমি রবের সঙ্গে হাত হাত। কথা বলার পরে শেষ না, আমার আল্লাহ কোরআন দিয়ে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, আহারে আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কই পাগুলি কেন রাখছি? পাগুলি সাক্ষী হয়ে যাবে। হাত যদি টেরবেটের করে, হাত যদি এদিক সেদিক কয়, পা সাক্ষী দিয়ে দেবে, এই সাবধান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় আমি আল্লাহর সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহর দরবারে যদি আমরা বান্দা কথা বলতে যাই, আল্লাহ তো সব কিছু জানে। আল্লাহ জানার পরে আপনারে আমার ডাইরেক্ট জান্নাত কিংবা জাহান্নাম দিতে পারতো, এরপরও আল্লাহ এত কিছু রাখছেন যাতে আমাদের কৈফিয়তগুলো আমরাই দিতে পারি। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদারেরা, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়ায় যাব গো, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় গেলে সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর কাছ থেকে বাঁচার মতো সাহস বা ক্ষমতা কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর দরবার থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আল্লাহর কাছ থেকে যদি আপনি আমি পরিত্রাণ পেতে চাই, বলেন তো দেখি দুনিয়ার জমিনে আপনি আমি ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? কারণ সেদিন কিন্তু রবের দরবার থেকে কেউ বাঁচতে পারবো না। এজন্য একজন শায়ের তার গজলে গজলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে করে বলতেছেন, আমার সাথে বলেন, তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিমে হয়। আমরা তো একটু ভয় করেন, একটু ভয় করেন আল্লাহকে। আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না, বলেন না, তুমি শেষ বিচারের আদালতে মাওলা রে, ও মাওলা রে, তুমি শেষ বিচারের
আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা। বলেন না আমরা তোমার ক্ষমার, বলেন না আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমা। ভালো মন্দ সবই মাওলা আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে বাহানা চলে, দুনিয়ার জমিনে সত্যকে মিথ্যা বানানো যায়, টাকার দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু আল্লাহর সামনে সেদিন কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ঠিক কিনা বলেন? মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে মাওলা রে, ও মাওলা রে, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই মাওলা রে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না আমরা তোমার ক্ষমার। আল্লাহ তো কোরআনে কথা বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয় যাররা পরিমাণ নেক আমলের হিসাব সেদিন তোমরা আমার থেকে বুঝে পাইবা, এবং যাররা পরিমাণ অপরাধের হিসাবও সেদিন তোমরা আমার কাছে পেয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুরা আমার ভাইরাম, তো আল্লাহ যদি যাররা পরিমাণ একটা শ্বাস প্রশ্বাসের হিসাব যদি নেয়, বলেন তো দেখি কেউ কি জান্নাতে যেতে পারবো? কথা বলেন, কেউ কি জান্নাতে যেতে পারবো? এই জন্য শায়ের বিনায়া বিনায়া এই গজলটার মাধ্যমে আল্লাহর দরবারে বলতেছেন, মালিক আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমা। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। গাইতাম নি? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব মাওলা রে, ও মাওলা রে, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় বলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কোলে। এমন আল্লাহর অনেক বান্দা আছে রে, 24টা ঘন্টার মধ্যে একবারও বান্দায় আল্লাহর নাম নেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বান্দা আছে 24টা ঘন্টা পার হয়ে যায়, 24টা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একটা বারের জন্য হলেও আল্লাহর দরবারে আল্লাহর নামটা নেয় না। এরকম অনেক বান্দা আছে। কারণ হলো সে, এই মাইকের আওয়াজ কমে গেছে, মাইকম্যান কই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী উম্মতকে বার 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 ডাইকা ডাইকা কয়, উম্মত রে, ও উম্মত, আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহর কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করা যায়, ওই ইমানদারেরা
সব চাইতে বাঁচা যিনি বাঁচবেন, যে ভয় করবে, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অন্তরের মধ্যে এমন পরিমাণে আল্লাহরে ভয় করত, উনি যেই রাস্তা ধরে হাঁটতো শয়তান ওই রাস্তার মধ্যে হাঁটতো না। আল্লাহু আকবার বলেন। শয়তান পর্যন্ত হাঁটতো না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমিরুল মুমিনিন, আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না, ঘটনা কি? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো জানি না কেন শয়তান এত পরিমাণ আমাকে ভয় করে, তবে আমি একটা কথা জানি, সেটা হলো আমি আল্লাহকে বেশি ভয় করি, এই জন্য ওই শয়তান আমার ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? আমি আমার মূল আলোচনার মধ্যে আছি, ভয় করতে হবে কাকে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সংসারের চাপে পড়ে মানুষ হালাল হারাম কত কিছু ইনকাম করে, সন্তানকে মানুষ করতে হবে। মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, স্ত্রী পরিবার পরিজনের জন্য, আব্বা আম্মার জন্য ইনকাম করে করে মাস শেষে তাদেরকে টাকা দিতে হবে, নয়তো সংসার চলবে না। কত বোঝা আপনার আমার কাঁধের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, ও আমার ইমানদার ভাইরা, যাদের জন্য আপনি হালালে হারামে আপনি ইনকাম করেছেন, ডান হাতে ইনকাম করেছেন, বাম হাতে ইনকাম করেছেন, কোনোদিন আপনি খেয়ালও করেন নাই, এত এত পরিমাণ আপনার পাপ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন, আল্লাহর আদালতে যখন আপনি গ্রেফতার হয়ে যাবেন, আমরা পুরুষ মানুষ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আজকে হয়তো বা প্রজেক্টরের ব্যবস্থা আছে নাকি? আমার মা বোনেরা আওয়াজ শুনতেছে, মা গো মা, ও মা, বেশি লোভ করা ভালো না। স্বামীর কাছ থেকে আপনি জানতে চাইবেন, স্বামী, ও প্রাণের স্বামী, আপনি যে ইনকাম করে আনে দেন, এই ইনকামগুলি হালাল পথে আনেন নাকি হারাম পথে আনেন? যদি আপনি হালাল পথে আনেন, দরকার হয় আমরা 2 বেলা খাবার খাবো, 1 বেলা না খেয়ে থাকবো, তারপর হারাম ইনকাম করেন না, আপনি স্বামীর উৎসাহ দিতে হবে। আমাদের দেশের মা বোনার কিন্তু এর বিপরীত করে, কথা বলেন ঠিক কিনা? এর বিপরীত করার কারণে আমরা যারা পুরুষ মানুষ স্বামী আছি, আমাদের মাথা নষ্ট হয়ে যায়। হালালে হারামে, ডানে বামে, দিনে রাত্রে বিভিন্নভাবে যেখান থেকে টাকা ইনকাম করা যায় ওই জায়গার মধ্যে দৌড়ায়। কিন্তু যুবক ভাই, আমি বইলা দিয়া যাই, হয়তো বা হুজুর অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন, আমি আমার আলোচনার শেষ প্রান্তেও কথাগুলি বলে দিয়ে যাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহর কাঠগড়ায় যখন আপনি আসামি হয়ে যাবেন, তখন পুরুষ মানুষগুলোর মধ্যে হুকুম আসবে, ডাক দিবে আল্লাহকে, আল্লাহ গো, যাদের জন্য দুনিয়ার বুকে আমি অপরাধ করেছি, যাদের জন্য আমি হারাম পথে ইনকাম করেছি, আল্লাহ, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তুই যখন কথা বলতে চাস, ঠিক আছে যা। দৌড়ে যাবে। যে ব্যক্তি হারাম পথে ইনকাম করেছে পরিবার পরিজনের জন্য, দৌড়ে যাবে, গিয়া বলবে, ও আমার সন্তান, সন্তান রে, তোর ভরণ পোষণের জন্য আমি হালালে ইনকাম করেছি, হারামে করেছি। ও সন্তান, আজকে আমি বাবার কাঁধ থেকে একটু অপরাধ তোমার কাঁধে নিয়ে নাও। সন্তান বলবে, বাবা, সন্তান মানুষ করা বাবার দায়িত্ব, আমি তো বলি নাই আপনার হারাম পথে ইনকাম করার জন্য, আজকে আমার এই উপায় নাই, আপনি অযথা আমার কাছে ঘুরে ফিরে কোনো লাভ নাই, আপনার হিসাব আপনি মিলাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। তখন বান্দা দৌড়া যাবে, ওই তার কন্যা সন্তানের কাছে গিয়া বলবে, মা, ও মা রে, আমি তো তোরে মা বলে ডাকছি রে মা, কত সুন্দর করে তোরে, সুন্দর করে আমি মাথার চুলগুলো আশ্রয় দিতাম, আদর কইরা বুকে নিয়ে ঘুমাইতাম। তুই যখন বড় হইছস, ভালো একটা পাত্র দেখা তোরে বিয়া দিছি, বিয়া দিতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এই টাকাগুলি ইনকাম করতে গিয়ে আব্বা হারাম পথেও পা বাড়াইছিলাম, আজকে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছি। একটু বিবেক দিয়া চিন্তা করেন কথাগুলো। আজকে আল্লাহর আদালতে আটকায় গেছি, গ্রেফতার হয়ে গেছি। ও আমার মেয়ে, ও আমার মা রে, আজকের এই অপরাধগুলি থেকে কিছু সংখ্যক অপরাধ তোমার কাঁধে নিয়ে নাও। মেয়ে বলবে, বাবা, বাবা রে, ও বাবা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করা আপনার দায়িত্ব ছিল, আপনি লালন পালন করেছেন, আপনি আমাদেরকে ভরণ পোষণ দিয়েছেন, আপনি আমাদেরকে আদর মায়া মমতা দিয়েছেন, আপনি কি হালালে দিয়েছেন নাকি হারামে দিয়েছেন, এটা তো আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব। আপনি কিভাবে করেছেন, পালন করেছেন আপনি জানেন। আপনি আল্লাহর দরবারে আপনার পাপের হিসাব আপনি দেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সর্বশেষ দৌড়ে যাবে স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে গিয়া বলবে, স্ত্রী রে, ও প্রাণের
বিবি 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 রে, তোরে তো আমি কলিজার থেকে ভালোবাসছি। আরে তোরে আমার সংসারে আনার পরে তোর শাড়ি, তোর গহনা, তোর খাওন দাওন, তোর পোশাক পরিচ্ছদ সব কিছুর জন্য আমি পাগল হয়ে যাইতাম। তুমি যখন যাহা চেয়েছ আমি তাহাই দিয়েছি রে বিবি। আজকে তো আমি বড় অপরাধী, আমি আজকে বড় অসহায় হয়ে গেছি। তোমাদের জন্য জীবনভর আমি ইনকাম করেছি হালালে হারামে, কোনোদিন দেখি নাই। আজকে আমি আল্লাহর কাঠগড়ায় বড় আসামি হয়ে গেছি, আমি গ্রেফতার হয়ে গেছি। বিবি রে, ও আমার স্ত্রী, আজকে আমার পাপগুলোর থেকে কিছু কিছু সংখ্যক পাপ তুমি কমায়া দাও। স্ত্রী বলবে, আরে বাবা মা বড় আশা করে আপনার হাতে আমারে তুল্লা দিছে, আমি মা বাবা সাইরা আপনার হাত ধরে আপনার বাড়িতে আসছি। আমি আপনার দিকে তাকায়া ছিলাম, মা বাবার বাড়িতে যাওয়ার জন্য এত পাগল বাড়া ছিলাম না। আপনার পরিবারে এসে আমি কি কষ্ট কম করছিনি? স্ত্রী বলবে, আমি তো কষ্ট কম করি নাই। এখন আজকে আমি আল্লাহর দরবার আমার কি হবে সেটা আমি জানি না, আল্লাহর দরবার আমি কি জবাব দেব সেটা আমার জানা নাই। এজন্য স্ত্রী ডেকে ডেকে বলবে, স্বামী রে, ও স্বামী, আমার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, আমার উঠা বসা, আমার কাপড় চোপড়, আমার সব কিছুর দায়িত্ব তুমি যখন তোমার হাতে যখন আমার বাবা তুলে দিয়েছে, সেদিন থেকে আল্লাহর তরফ থেকে আমার সকল ভরণ পোষণের দায়িত্ব তোমার ওপরে পড়ে গেছে। তুমি আমারে কেমন করে চালাইছো? ও স্বামী, কোনোদিন আমিও জিজ্ঞেস করি নাই তুমি যদি হারামে ইনকাম করে থাকো, আমি তো বলি নাই তোমাকে হারাম পথে ইনকাম করার জন্য। স্ত্রী সেদিন বলবে যে প্রাণের বিবির জন্য আপনি হারাম খাচ্ছেন, হারাম দিয়ে আপনি পাহাড় পরিমাণ সম্পদ করছেন। ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিবেকবানেরা, একটু অন্তরের কানটা লাগায় শোনেন। সেদিন স্ত্রী আপনাকে তাড়াইয়া দেবে, স্ত্রী আপনার কথা শুনবে না, স্ত্রী আপনাকে দৌড়াইয়া দেবে। স্ত্রীর কথা শুনে আপনি নিরাশ হয়ে যাবেন, বলবেন, আয় বারে আলাহি, আমার আর কিছু করার নাই। জীবনভর যাদের জন্য আমি জীবনভর ইনকাম করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, অর্থ সম্পদ আমি জোগাড় করেছি, আমি ধনের পাহাড় করেছিলাম, আজকে তারা আমাকে দূর দূর করে তাড়াইয়া দিছে। ও রব, আপনার যা শাস্তি আমাকে দেন, আমার আর কিচ্ছু বলার নাই। সেদিন কিন্তু একটা কথাও আপনার কোনো পরিবার পরিজন আপনজন শুনবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন বন্ধু আমাদেরকে সুন্নি যারা, এই আজকের মাহফিল সুন্নি মহাসম্মেলন, সুন্নিদেরকে বলা হয় যে সুন্নিরা কেন নবী নবী করে? আহারে বন্ধু, দুনিয়ার জমিনে যার জন্য জীবন কুরবান করেছো, যার জন্য হালালে হারামে ইনকাম করেছো, যাদের জন্য পাগল পারা ছিলা, যাদের জন্য মরিয়া হয়ে পাগল পারা হয়েছিল, তারা সেদিন তোমার কথা বলবে না। যেদিন মা সন্তানকে দূরে সরাই দিবে, বাবা সন্তানকে দূরে ঠেলে দিবে, স্ত্রীর স্বামীকে, এই কথা শোনেন, স্ত্রীর স্বামীকে দূরে ঠেলে দিবে, সন্তান বাবাকে দূরে ঠেলে দিবে, আহারে স্বামী স্ত্রীকে দূরে দৌড়ান দিবে, দূরে সরাইয়া দিবে। সেদিন নবী বলবে, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই আপনাকে দূরে তাড়াইয়া দিবে, দুনিয়ার সবাই আপনাকে, আপনার কোনো পরিচয়, আপনার কোনো কথা সেদিন শুনবে না। সেদিন রহমাতাল্লিল আলামিন নবী দুজাহান বলবেন, এটা আমার উম্মত। দুনিয়ার সবাই অস্বীকার করবে, আমার সন্তান ছিল না, আমার স্বামী ছিল না, আমার পরিবার পরিজন ছিল না, আমার তোমার সাথে কোনো সম্পর্ক ছিল না, সবাই আপনাকে না করবে। সবাই কোরআন বিশ্বাস করেন না? কোরআন শরীফের 30 পারার 3 নম্বর সূরা খোলেন, 3 নম্বর সূরার মধ্যে আপনি পেয়ে যাবেন 10 নম্বর আয়াত থেকে বাকি আয়াতগুলি পড়লে আপনি বুঝতে পারবেন সেদিন আপনার কোনো আপনজন কোনো কাজে আসবে না। সেদিন যিনি কাজে আসবে, সেদিন আপনার পরিচয় যেদিন যিনি লুকাবেন না, বড় করে করে বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সেটা আর কেউ না, সেটা হলো রাহমাতাল্লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া হুশিয়ার সাবধান, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার এই মোবাইলটা তো হুজুর নাকি ফোন করতেছে না, একটু দেখি তো, একটু দূরে শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি মাওলানা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু লুক উঠবেন না, বসেন বাবা, বসেন। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা, জয় যদি মোর তন জানা, এতে নাই মোর ভাবনা,
যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন একবার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, সর্বশেষ একটা মহাব্বতের একটা আলোচনা করে দেয়া যায়। নবীর প্রেম ভালোবাসার একটা কেন নবী নবী আমরা করি। আরে নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল 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 ছিল রে। সাহাবায়ে কেরাম নবী ছাড়া কিছুই বোঝে নাই, নবীর জন্য এত পাগল পারা ছিল। আমি যদি একটা কথা বলে দিয়ে যে আপনারা বুঝবেন, এই জায়গার মধ্যে হজ পালন করছেন এমন কে কে আছেন? হজ পালন করছেন কারা আছেন? একজন আছে, আর কেউ আছেন? এই যে কয়েকজন আছে, হাত নামান। মসজিদে নববীর পাশে যে কবরস্থান আছে এটার নাম কি? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। আমি হজ করতে গিয়া ওই জায়গার মধ্যে যখন ঢুকছি আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই গোটা পৃথিবীর মধ্যে 232টা দেশ আছে, তার মধ্যে 58টা হলো মুসলিম রাষ্ট্র। কয়টা? 232টা দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র হলো 58টা। 58টা দেশের মধ্যে এত বড় কবরস্থান আর পৃথিবীর কোথাও নাই। যে জান্নাতুল বাকিতে ঘুমায় আছেন 10,000 সাহাবী। কয় হাজার? আরে জোরে কয় না, কয় হাজার? 10,000 সাহাবী যে গুরুস্থানের মধ্যে ঘুমায় আছে রে। ওই গুরুস্থানের মধ্যে 10,000 সাহাবীর মধ্যে আপনি যখন প্রথম এবং প্রধান গেট দিয়ে ঢুকবেন, ঢুকার সাথে সাথে একটা কবরের মধ্যে লেখা পাবেন উসমান গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি গনি? জোরে বলুন, কি গনি? উসমান গনি নবীজির তৃতীয় সাহাবী, মানে খেলাফতের দায়িত্ব যিনি 3 নম্বরে পালন করেছেন। বিশিষ্ট সাহাবী হযরত উসমান জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সঙ্গে লেখা উসমান গনি। এই উসমান গনি, গনি শব্দের অর্থ কি? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা কর না। উসমান গনি, গনি শব্দের গনিটা হলো আরবি শব্দ। এই আরবি শব্দের বাংলা অর্থ হলো ধনী। সুবহানাল্লাহ কর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসমান গনি। উসমান কেমন করে গনি হলো? ও আমার ইমানদার ভাইরা রে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা।
মধ্যে বলতেছে আমি আল্লাহ হলো আল্লাহু গনিয়ুন, আল্লাহ হলো গনি মানে ধনী, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, আর বাদ বাকি তোমরা যা আছো সব হলো ফকির। কার কথা? আরে কথা কয় না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ধনী হইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমি আল্লাহ ছাড়া বাদ বাকি সব হলো ফকির। কিন্তু আল্লাহ নবীকে উসমান গনি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আল্লাহ ধনী বুঝলাম, উসমান আবার ধনী হইলো কেমনে, উসমান আবার গনি হইলো কেমনে? আল্লাহর নবী কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তাইলে শোনো, আমি একদিন আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, এমন সময় আমার একজন গরিব সাহাবী আমার কাছে আসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 2-3 দিন যাবত আমি খাবার খাই না, খাবার পাই না, খাই না, ও নবী গো, পেটের ক্ষুধা, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, নবী আমার কিছু খাওন দেন, কিছু খাবার দেন। আল্লাহ নবী আস্তে কইরা চাদরটা আলগি দিয়ে উঠাইয়া নিজের পেটের মধ্যে, নবীজির পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, ওইটা দেখাইয়া দিছে। অর্থাৎ নবীজি বুঝাইছে, সাহাবী রে, আমার কাছে আসছো খাবার নেওয়ার জন্য রে সাহাবী, আমি নবী আজকে খাবার খাই না, কয়েকদিন হয়ে গেল, পেটে পাথর বাঁধছে। আল্লাহু আকবার বলেন। কত মহাব্বতের কথা রে। ওই নবীজি বললেন, সাহাবী রে, আমার কাছে তো এই মুহূর্তে কোনো খাবার নাই রে সাহাবী। গরিব সাহাবী আস্তে করে রওনা দিয়া দিছে। আল্লাহ নবী কোরআন, আল্লাহ কোরআনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানেন, সূরা দোহার মধ্যে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছে কুরআনুল কারীমের মধ্যে, যারা সায়েলকারী হবে, যারা ভিক্ষুক হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, সায়েলকারীকে এইভাবে ফেরত দেওয়া যায় না। আল্লাহর নবী কাহারে আমার আল্লাহ তো এই কথা বলছে। এই সাহাবী শোনো, সুবহানাল্লাহ কন্যা। ওই গরিব সাহাবী যখন চলে যাচ্ছিল, আল্লাহর নবী কয়, সাহাবী রে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহর নবী ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রে, ও আলী, এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার ঘরে আজকে 2 দিন যাবত খাবার নাই, আপনার নাতি ইমাম হাসান এবং হুসেন 2 জন না খায় আছে। ও নবী, আপনি আমারে ডাক দিয়েছেন, আমার কাছে কোনো খাবার নাই। আল্লাহ নবী কালী রে, তোমার খাবার দেওয়ার জন্য ডাক দেই নাই, তোমার আমি ডাক দিছি, আমি নবী একটা চিঠি লেখার জন্য বলছি, চিঠিটা লেখা দাও, আমার ওসমানের কাছে গরিব সাহাবী নিয়ে দিলে তারে 2000 দিরহাম দিয়া দিবে। বাইদ দিয়ে কেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী রে, ও আলী, তুমি তাড়াতাড়ি চিঠিটা লেখো, চিঠির মধ্যে উল্লেখ করো 2000 দিরহামের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে চিঠিটা লিখলেন, চিঠির মধ্যে উল্লেখ করলেন 2000 দিরহাম যেন গরিব সাহাবীরে দিয়া দেয়। এবার নবীজি বললেন, চিঠির একবারে নিচ অংশে, একবারে নিচে লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির প্রেরক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার গরিব সাহাবীরে দিলেন, আস্তে করে সাহাবীরে দিলেন, এ সাহাবী যাও, আমার উসমানের কাছে নিয়ে চিঠিটা দিবা। এই গরিব সাহাবী একটা দৌড় দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আয়েশা দেখেন হযরত উসমান তার কেশিয়ারের সঙ্গে বসে আছেন, কেশিয়ার আর উসমান রাদিয়াল্লাহু তাআলা সামনাসামনি বসা, আর বলতেছে একটু পর পর কয়, এই কেশিয়ার, তোমার সব হিসাব ঠিক আছে, সাইরানার হিসাব কই? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সব হিসাব, তোমার ব্যবসার সব কিছু বুঝাই দিতেছ, কিন্তু সাইরানা গেলে কই? মানে সাইরানার হিসাব বনতেছে না। ওই গরিব সাহাবী দরজার দাঁড়ায় কয়, আরে যে সাহাবী সাইরানার লাগে এত বড় বড় দমক দেয়, আর দমকের ঠেলা কেশিয়ারের শরীর থেকে গাম বায়া বেয়া পড়তেছে, এই লোককে আমার 2000 দিরহাম দিব। মনটা খারাপ করে আস্তে করে নবীর দরবারে চলে গেছে, গিয়া বলে, নবীজি গো, ও মায়ার নবীজি আমার, আপনি চিঠি দিয়া কার কাছে পাঠাইছেন? ওই ব্যক্তি তো সাইরানার লেগে যে ধমক দেয়, আমি ধমক দেখে ডরে আপনার কাছে আয়া পড়ছি। আল্লাহ নবী কয়, সিরি কি তুমি দিছো না? ওই গরিব সাহাবী কয়, নবী গো, আমি দিছি না। নবী কয়, আরে তুমি কেন দিলা না? তুমি দাও, আমি নবীর কথা কও, জোরে কোন সুবহানাল্লাহ। গরিব সাহাবী আবার আরেকটা দৌড় দিয়ে গেলেন, গিয়া দেখে এখনো উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কেশিয়ারকে ধমক দিতেছে। ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, হিসাব বনাইতেছে, কিন্তু সাইরানার হিসাব বনতেছে না। আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেশিয়ার রে,
সাইরানার হিসাব দাও, নয়তো আজকে বাড়িতে যাওয়া যাবে না। সাইরানার হিসাব যতক্ষণ পর্যন্ত আমারে না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার ছুটি নাই। এই কথা বলার পরে গরিব সাহাবি কয়, বারবার নবীর কাছে আর এই সাহাবির কাছে দৌড়ে দৌড়ে ফেডের খিদা এমনি মরতাছি, বারবার অযথা দৌড়ে আমার লাভ নাই, বাইজে গেড়ে বালা। যেই বেড়ায় ঘন্টার পরে ঘন্টা সাইরানার লেগে হিসাব সারে না রে, ওই লোক কখনো 2000 দিরহাম দিবে না। নিজে নিজে নিজের বুঝ মানাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে হযরত আলী দাঁড়ায় রয়েছে। আলী কয়, আমি তো সিডিটা কষ্ট করে লেখছি, আমার ঘরে 2টা সন্তান আছে রে, এরাও তো 2 দিন যাবত না ইসলাম কত কষ্ট করে কায়েম করছে। ইসলাম নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত কষ্ট করে করে প্রতিষ্ঠা করেছে রে বন্ধুরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাহাবে আমি কষ্ট করে চিঠিটা লিখছি, তুমি আমার 2টা দিরহাম দিয়া যাও। সুবহানাল্লাহ কর না, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি কষ্ট করে তোমারে চিঠিটা লিখে দিছি, আমার মোহাব্বত কইরা বিনিময়ে না, আমার মোহাব্বত করে 2টা দিরহাম দাও, আমার সন্তানগুলোর জন্য কিছু না কিছু আমি কিনা নিয়ে যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গরিব সাহাবী ডাক দিয়া আলী গো, ও নবীর বিশিষ্ট সাহাবী আলী, আমি তো সিডি এখনো দিছি না। আরে উসমান রাদিয়াল্লাহু তাআলা 2000 দিরহাম দিবে না, কারণ সে তার কেশিয়ারের সাথে এই ঘটনা। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি ভুল করতেছো, নবী না বুঝা হযরত উসমানের কাছে তোমার পাঠাই নাই, বুঝে শুনে পাঠাইছে, তুমি চিঠিটা ওখানে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুইনা ওই গরিব সাহাবী আবার আস্তে আস্তে কইরা উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাইয়া দেখে রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কেশিয়ার 2 জনে বড় গলায় পড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা কইতেন না আলহামদুলিল্লাহ? 2 জনে কি পড়তেছে? যেমন 2 জনে কি পড়তেছে? আলহামদুলিল্লাহ। তার মানে সাইরানার হিসাব এতক্ষণে মিলছে। সুবহানাল্লাহ কর না। সাইরানার হিসাব যখন মিলছে, আস্তে করে গরিব সাহাবী গিয়া কয় উসমান রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়া বলতেছে, সিডিটা নবী দিছে। যেরকম সুবহানাল্লাহ। সিডিটা হাতে দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা পুরোটা সিডি পড়লেন, পড়ার পরে দেখলেন 2000 দিরহাম দেওয়ার কথা বলছে এই লোকের, আর নিচে দিয়া নবীজির নাম মোবারক আছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির নামটা দেখা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে নামের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? নামের মধ্যে কেমনে উসমান গনি হইল? গনি তো আল্লাহ। কথাটা শুননা যান, কত মোহাব্বতের কথা, কত প্রেমের কথা। নবীজির নাম শুনে নামের মধ্যে চুমা খাইলেন। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিগায়, সাহাবী রে, ও সাহাবী, সিডি তোমার কে দিছে? সিডি আমার কাছে কে পাঠাইছে? ওই গরিব সাহাবী কয়, দেখেন চিঠির নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার নামের মধ্যে চুমা খাইলেন। আবার জিগায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার জিগায়, সিডি কে দিছে? ওই গরিব সাহাবী কয়, দেখেন আল্লাহর নবীর নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম দেখে আবার দ্বিতীয়বার নামের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আবার জিগায়, রে সাহাবী, সিডি তোমার কে দিছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন, গরিব সাহাবী কয়, বুঝছি, দাও সিডি আমারটা আমার দিয়ে দাও, তোমার টাকা দাও লাগতো না, ছাড়বো। বারবার কইতেছি নবী দিছে, নামটা তুমি পড়তেও আসো, এরপরে জিগাও কে দিছে? সিডি লাগতো না, টাকা তোমার টাকা আমার লাগতো না, ছাড়বো দাও। হে কইতাছে সাইরানার লেগে যে বেড়ায়, হ্যাঁ, বারবার কেশিয়ারে দমকা, হে বেটা 2000 দেখা দেখাম দেখা মাথা গরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। টাকা দেওয়ানের মত নাই, আল্লাহকে জিজ্ঞাসা, সিডি কে দিছে? সিডি কে দিছে? আল্লাহু আকবার বলেন। আসলে সাহাবীদের কোনো কাজ কিন্তু এমনি এমনি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই গরিব সাহাবী এবার আস্তে করে একটা দৌড় দিয়া সিডি লইয়া নবীর দরবারে গেছে। গিয়া কয়, নবীজি গো, প্রথম 2 বার এমনিতে দৌড়াইছি, তৃতীয়বার যখন গেছি সিডি হাতে দিছে। সিডি পাওয়ার পরে আপনার নাম দেখলো, আপনার নাম দেখার পরেও আমার বারবার জিজ্ঞেস, সিডি কে দিছে? আমি বারবার আপনার কথা বলছি, এই পর্যন্ত 3 বার আপনার কথা বলছি, টাকা দেয় না, খালি জিজ্ঞেস সিডি কে দিছে। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমার টাকা দেয় না গো নবী, টাকা তো দেয় না, বারবার জিজ্ঞেস সিডি কে দিছে। আহারে আল্লাহর নবী কথাটা শুন না, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে, আল্লাহ গো,
ও প্রাণের মাওলা, আমার উসমান তো কখনো এরকম ছিল না। আমি নবীর কথা বলতে না বলতে তো দিয়া দেওয়ার কথা, আমার উসমান কেন এরকম করলো? সাথে সাথে নবীজি দেখেন, সাথে সাথে দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তা মাথার মধ্যে এইভাবে নিয়ে আসছে, একটা বস্তা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে হাজির হয়ে গেছে রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা বস্তা। আল্লাহ নবীকে, উসমান কোনোদিন তো আমি নবী এরকম মনে করি নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবীজি গো, ও মায়ার নবী, চিঠির মধ্যে যখন দেখলাম 2000 দিরহাম, আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এই সাহাবীর 2000 দিরহাম দিয়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনার নামটা দেখছি গো নবী, আমার কাছে বড় মহাব্বত লাগছে গো নবী। এই জন্য জিজ্ঞাসি চিঠিটা কে দিছে? আপনার এই সাহাবী বলছে আপনি দিছেন। আমি চিঠির মধ্যে আপনার নামের মধ্যে চুমা খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবার জিজ্ঞাসি, এইবারে 3 বার জিজ্ঞাসি। 3 বারে 3 দ্বিগুণে 6000 দিরহাম, আর সিডির মধ্যে লেখা আছে 2000 দিরহাম। মোট হয়েছে কত? কত হয়েছে? ও নবী, আপনার নাম এই সাহাবী যতবার বলবে, আমি উসমান সিদ্ধান্ত নিছিলাম ততবার 2000 দিরহাম করে দিয়া দিমু। কিন্তু আপনার এই সাহাবী তো বুঝে নাই, না বুঝে আপনার কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, সিডির মধ্যে 2000 দিরহাম লেখা, এই হলো 2000 দিরহাম। আর 3 বার আপনার নাম বলছে, 3 বারে 3 দ্বিগুণে 6000, মোট 8000 দিরহামের বস্তাটা, টাকার বস্তাটা আপনার হাতে তুল্লা দিলাম। আপনি নিজের হাতে এই গরিব সাহাবীকে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেছে। নবীজি আবার আনন্দ চিত্তে ডাক দিছে, আল্লাহ, ও আল্লাহ, আমার উসমান আমার নাম শুনলে নামের মধ্যে চুমা খায়। আরে প্রত্যেকবারে নামের আমার নাম বলার কারণে প্রত্যেকবারে 2000 দিরহাম করে যেই উসমান দিয়া দেয়, আমার নাম 2000 দিরহাম যতবার করে বলছে, প্রত্যেকবারে বারে 2000 দিরহাম করে দিয়া দেয়। আল্লাহ গো, এই উসমান রে আমি নবী কি দেব, আমি নবী কি দেব? আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, তোমার দপ্তরে থাকলে হবে না, যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। আর যে উসমান আমার মাহবুবের নাম শুননা প্রতিবারে 2000 দিরহাম করে দিয়া দেয়, যাও 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 রে জিব্রাইল, গিয়া তুমি বইলা দাও আমি যে আল্লাহর সঙ্গে আল্লাহু গনিয়ুন যে টাইটেলটা, এই গনি শব্দ আমার টাইটেল আমি উসমানকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু দিতে হবে না গো নবী। ও নবী, আপনি আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা নামের সঙ্গে লাগাইয়া দেন উসমান গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভালোবাসা গো উসমান রাদিয়াল্লাহু তাআলা কে গনি বলেছেন, আল্লাহর গনি টাইটেল উসমানকে দিয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে যাবে আপনার কবরে কেউ যাবে? আমার কবরে কি কেউ যাবে? তো বলেন একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো
না যাবেন আমার শাহে মদিনা, বলেন যাবেন আমার শাহে। প্রত্যেকের কবরে নবী আসবে, এই প্রত্যেকের কবরে নবী এসে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকের কবরে আল্লাহ পাকের ক্ষমতায় আমি নবী হাজির হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযা, হাযা শব্দ বলা হয় কাছের বস্তুর বেলায়। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে নি হুজুর? দূরের বস্তুর বেলায় বলা হয় জালিকা। ঠিক আছে নি? হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে কি আসছে? হাযা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। নবীজিরে দেখায়া দেখায়া নবী সম্পর্কে জিজ্ঞেস করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আরবি গ্রামাটিক্যাল হিসাব। কাছের বস্তুর ক্ষেত্রে হাজা ব্যবহার হবে, দূরের বস্তুর ক্ষেত্রে জালিকা হবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে হাজা আছে, তার মানে নবীজির জিগে জিগে 3 নাম্বার প্রশ্ন করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, আরে যাবেন আমার শাহে মদিনা, বলেন যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, সুবহানাল্লাহ কইতেন না? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। কারণ আমি হজ করতে গিয়ে, যারা হজ করতে গেছেন দেখছেন, মসজিদে নববীর ভিতরে পর্যন্ত অনেক মানুষ জুতা নিয়ে হাঁটাহাঁটি করে। রে ও মুসলমান, তোমার হজে কি আসে যায়? নবীজির এরিয়ার মধ্যে যেই মসজিদে নবীকে নবী নিজে বলছেন এটা আমার মসজিদ, যেরকম সুবহানাল্লাহ। যেই মসজিদের ভিতরে নবী নিজে নামাজ পড়াইছে, নিজে খুতবা দিয়েছেন, আল্লাহর নবীর পরে বিশিষ্ট সাহাবায়ে কেরাম যে মসজিদে ইমামতি করছে, ওই মসজিদের ভিতরে জুতা পরে হাঁটেনি। আপনারা কোন জুতা পরে হাঁটেনি? নিজের চোখে দেখে আসছি রে, ওরকম হাজি হইয়া লাভ নাই। যে আমাদের মসজিদগুলাতেও তো আমরা জুতা পরে হাঁটি না, কথা কোন ঠিক কিনা? জিগেলে কয় হুজুর আমরা জুতার মধ্যে না ফাঁকি নাই, আমরা জুতার উপর নতুন। আর জুতা নতুনের জন্য জুতা, কথা কোন ঠিক কিনা? এটা কি আপনি মাথা তুলিয়ে হাঁটবেন? জুতা কেউ মাথাত নেয়? মসজিদে নবীর মধ্যে যত পরিষ্কার হোক আর যত নতুনে হোক, পায়ের তলে যেই জুতা আপনি পরেন ওইটা নিয়ে আপনি হাঁটেন কেমনে? আপনার মতো বেয়াদব আল্লাহর দরবারে এই হজ করার কোনো দরকার নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক ছাড়া নবীর প্রেম ভালোবাসা বুঝবে না, ঠিক কিনা বলেন? মদিনা শরীফে নূরের খাজিনা, বলেন বলেন মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, বলেন আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার যায়। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না। নবীজির দুরুদ পড়লে তৃপ্তি মিঠে? ওই যে প্রথমেই বলছি, যে ব্যক্তি নবীজির উপর বেশি বেশি দুরুদ পড়বে তার জন্য জান্নাত অপেক্ষায় থাকে। যেরকম সুবহানাল্লাহ। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, বলেন বলেন যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দুরুদ পড়ি না, মিলাদে অশান্তি লাগে না। মিলাদ পড়লে কি অশান্তি লাগে? তো বলেন মিলাদে অশান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছেন
ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? আর আওয়াজ করে বলো, নবীর দিদার চাই কি চাই না? নবীজির মদিনা শরীফে যেতে চাই কি চাই না? ও আমার ইমানদার ভাইরা রে, নারে তাকবীর, মোহাম্মত নে, মোহাম্মত নে, নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন, আলহাজ হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত যিনি আখিরি মোনাজাত পরিবেশন করবেন, অত্র এলাকার সুপরিচিত, আমার অত্যন্ত কলিজার থেকে যিনাকে আমি শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের, জি জি শোনেন, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক উনি খুব নিকটে আছেন। আপনারা কোথায় যাচ্ছেন? এই ভাইয়া বসেন, মেহরবানি করে বসেন। হুজুর, হুজুর ঠিক অল্প কিছুক্ষণ কথা বলুন। ওই আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক তার পরপরে হুজুর উঠবেন, হুজুরের পরপরই উনি আসবেন, উঠবেন। সুতরাং আমি আর আলোচনা সামনের দিকে বাড়াচ্ছি না। হুজুরকে হুজুরের শ্রদ্ধার স্বার্থে যে কোনো আলেমে